বিয়ের কিছুদিন পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সাহস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সত্যি করে বলুন তো আপনি আমাকে কতটা ভালোবাসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তা করে বললেন, তোমার এবং আমার মধ্যে ভালোবাসার বন্ধনটা এমন শক্ত, যেমন একটা রশ্মির মধ্যে সুতাগুলো শক্তভাবে জড়িয়ে থাকে, একই বাঁধনে আষ্টে পৃষ্ঠে বাঁধা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাব শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হলেন। এরপর থেকে তিনি প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেন, হে আল্লাহর রাসূল, আপনার ভালোবাসার বন্ধনের কি অবস্থা? আগের মতোই আছে নাকি ঢিল হয়ে গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুষ্টুমির জবাবে বলতেন, ভালোবাসার সেই বাঁধন আগের মতোই দৃঢ় আছে, বাঁধনে কোনো দুর্বলতা বা পরিবর্তন আসেনি। আয়েশার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মেয়ের উঁচু গলার কথা শুনে তিনি থমকে দাঁড়ালেন। আজ পর্যন্ত তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উঁচু গলায় কথা বলা তো দূরের কথা, তার কোনো কথার দ্বিমত পর্যন্ত করেননি। আর তার এইটুকুন মেয়ে আয়েশা কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাগ দেখিয়ে কথা বলছে। তিনি ক্রোধান্বিত হয়ে ঘরে প্রবেশ করলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে হাত তোলার চেষ্টা করলেন, কিন্তু তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে তার পেছনে আড়াল করে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসন করতে বাধা দেওয়ায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু ধমক দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে চলে যেতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার শাসনের ভয়ে ভীত আয়েশাকে সামনে নিয়ে এলেন। তার চোখের দিকে তাকিয়ে বললেন, দেখলে কিভাবে তোমাকে তোমার বাবার হাত থেকে রক্ষা করলাম, নয়তো আজকে তুমি মার খেয়ে মাটিতে শুয়ে পড়তে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জায় রাঙা হাসি দিয়ে স্বামীর শুকরিয়া আদায় করলেন। এরপর দুজনই একসঙ্গে হেসে উঠলেন। বিশ্বনবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বন্ধু হিসেবে, নিজেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসার সামনে সমর্পণ করে দিতেন। আয়েশা বলেন, অনেক সময় গোসল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতে কাঁপতে থাকতেন। তখন আয়েশাকে বলতেন তাকে একটু উষ্ণতা দেওয়ার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে নিজের শরীরের সঙ্গে জড়িয়ে নিয়ে উষ্ণতা দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কম্বল ছিল মাত্র একটি কম্বলের নিচে দুজন ঘুমাতেন। কখনো কম্বলের এক পাশ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে দিয়ে ঘুমিয়ে থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর পাশে নামাজ পড়তেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন, হে আমার পালনকর্তা, আমাকে নিষ্ঠার সঙ্গে থাকতে দিন, নিঃস্ব হিসেবে আমার মৃত্যু দিন, এবং কিয়ামতের দিন আমি যেন নিঃস্ব হয়ে আপনার সামনে দাঁড়াতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন দোয়া শুনে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এমন কেন বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, কারণ হলো নিঃস্বরা ধনীদের চেয়ে 40 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। হে আয়েশা, গরিব এবং অসহায়দের ভালোবাসা তাদের নিজের মতো করে আগলে রাখো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন। এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে গেছেন, তখন তিনি সাবধানে একা বাহিরে বেরিয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাননি, এতক্ষণ ঘুমের ভান করে শুয়েছিলেন। তিনি ভাবলেন তার অগোচরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যান সেটাই দেখবেন, তাই কৌতূহলবশত তার পিছু নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে চলেছেন। চলতে চলতে তিনি মসজিদে নববী থেকে একটু দূরে অসংখ্য সাহাবীর কবরস্থান বাকিতে এসে পৌঁছালেন। বাকিতে পৌঁছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর আকাশের দিকে তাকিয়ে দুই হাত তুলে দোয়া করলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বুঝতে না পারে। সেই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জলদি এসে কাঁথামুড়ি দিয়ে শুয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঘরে এসে শুয়ে পড়লেন। শুয়েই বুঝতে পারলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক। তার হৃদস্পন্দন বেড়ে গেছে, বুক দ্রুত বেগে ওঠানামা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি হয়েছে আয়েশা? তিনি বললেন, কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলবে না, আমি সর্বজ্ঞ আল্লাহর কাছ থেকে জেনে নেব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পুরো ঘটনা বললেন এবং লজ্জিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুনসুটি করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিমটি কাটলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃদু ব্যথার হেসে উঠলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনো এমন ধারণা করো না যে আল্লাহর রাসূল তোমার সঙ্গে বেইনসাফি করবেন। এমন অনেক রাতেই হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে নেই, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ফেরাতেই দেখতে পেলেন তিনি রবের সামনে সেজদারত রয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য স্ত্রীদের চেয়ে একটু বেশি রাগী ছিলেন, হয়তো কম বয়স তাই। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো খাবার রান্না করায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দাসীর হাত দিয়ে খাবার পাঠিয়েছিলেন। সেই দিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকার দিন ছিল, তাই সাফিয়া খাবার পাঠানোতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মসম্মানে লাগে এবং তিনি খাবার সহ মাটির পাত্র ছুঁড়ে ফেলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শান্তভাবে সেই ভাঙা অংশ কুড়াতে কুড়াতে দাসীকে বললেন, তোমার আম্মাজানের রাগ দেখেছ? পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এক সময় এমন বাটি আর খাবার সাফিয়াকে দিয়ে এসো। পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুতপ্ত হয়ে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাত্রগুলো দিয়ে আসেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন রাগী ছিলেন তেমন প্রেমময়ী ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুনসুটিও করতেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু করছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দিকে যাচ্ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পানি ছিটিয়ে দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে পানি ছিটিয়ে দিয়ে বদলা নিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আয়েশা, আমিও কিন্তু বদলা নিয়েছি। এই বলে দুজনে হাসিতে মেতে উঠলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান মোটেও সহ্য করতে পারতেন না। এক ইহুদি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসলেন এবং রেগে অভিশাপ দিলেন যে আল্লাহ আপনার মৃত্যু দান করুন। তখন সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত ছিলেন। তিনি রেগে অনেক কথা বললেন সেই ইহুদিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাদের সাথে আছেন, তুমি শান্ত হও আয়েশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু বেশি ভালোবাসতেন। তা নিয়ে অন্য স্ত্রীরা কিছুটা ঈর্ষা বোধ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনগুলোতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকতেন, সেই দিনগুলোতে সাহাবীগণেরা উপহার পাঠাতেন। এই নিয়ে বাকি উম্মুল মুমিনিনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠালেন তাদের মনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর জন্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে বললেন, মা, আমি যা চাই তুমি কি তা চাও না? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরে চলে আসলেন। এবার তারা বয়স্কা বুদ্ধিমতী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠালেন। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা ছাড়া আর কোনো স্ত্রীর কম্বলের নিচে আমার ওপর ওহী নাজিল হয়নি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বাধিক ভালোবাসার কারণ আল্লাহ তাআলার নির্দেশ। তাছাড়া আয়েশার সমাজ বোঝদার চিন্তা অনুধান হুকুম আহকাম স্মৃতিতে ধারণ ক্ষমতা বেশি ছিল।
সব মিলিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হয়ে উঠেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন এবং আগলে রাখতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপর মাথা রেখে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কারণে উত্তেজিত হয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকে পড়েন এবং তার একপাশে ধাক্কা দিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্রামের ব্যাঘাত ঘটবে বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটুও নাড়াচাড়া করলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবার প্রতি খুবই সচেতন ছিলেন। খাদেম থাকা সত্ত্বেও তিনি নিজে অনেক কাজ করতেন। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় চিরুনি করে দিতেন, শরীরে আতর লাগিয়ে দিতেন, কাপড় পরিষ্কার করে দিতেন। রাতে শোয়ার আগে মিসওয়াক এবং পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব আগ্রহ ভরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা ও যত্ন করতে ভালোবাসতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একদিন মাথা ব্যথা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন অন্তিম রোগ লক্ষণ শুরু হতে চলেছে। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি যদি আমার সামনে মারা যেতে, তাহলে আমি নিজ হাতে তোমাকে গোসল দিয়ে দাফন কাফন করাতাম এবং তোমার জন্য দোয়া করতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি আমার মৃত্যু কামনা করছেন। যদি এমন হয় তাহলে আপনি তো এই ঘরে নতুন একজন স্ত্রী এনে উঠাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে মৃদু হেসে দিলেন। তারপরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা যন্ত্রণা শুরু হলো। নির্ধারিত দিনে নির্দিষ্ট স্ত্রীর ঘরে থাকতেন, কিন্তু অসুস্থতায় শয্যাশায়ী হয়ে পড়েন। প্রত্যেক দিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইতেন আগামীকাল তিনি কোথায় থাকবেন। স্ত্রীগণ বুঝতে পারলেন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে থাকতে চাচ্ছেন। তারা সবাই অনুমতি দিলেন। সেই দিন থেকে পার্থিব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে বসা এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের সাথে গা লাগিয়ে দিয়ে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্থতার জন্য দোয়া করে চলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ টান দিয়ে তার হাত ছাড়িয়ে নিয়ে বলে উঠলেন, হে আল্লাহ, আমি সর্বশ্রেষ্ঠ বন্ধুকে গ্রহণ করেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সুস্থ অবস্থায় তিনি বলতেন, প্রত্যেক নবীর মরণকালে দুনিয়া এবং আখিরাতের জীবনের যে কোনো একটিকে বেছে নেওয়ার ইখতিয়ার দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শব্দগুলো উচ্চারণের পর আমি বুঝে নিলাম তিনি আমাদের থেকে দূরে থাকাকে কবুল করেছেন। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনার তো বড় কষ্ট হচ্ছে। তিনি বললেন, কষ্ট অনুপাতে প্রতিদানও আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে ধরে বসে আছেন। হঠাৎ তার দেহের ভার অনুভব করলেন। চোখের দিকে তাকিয়ে বুঝলেন তিনি আর নেই। আস্তে করে পবিত্র মাথাটা বালিশের উপর রেখে কান্নায় ভেঙে পড়লেন। পরবর্তীকালে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আমারই বারের দিনে এবং আমার বুকে ইন্তেকাল করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সবচেয়ে বড় সম্মান ও মর্যাদা এই যে তারই ঘরের মধ্যে একপাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ সমাহিত করা হয়। সময় ফুরিয়ে এসেছে। 13 জুন 678 খ্রিস্টাব্দ, 57-58 হিজরি সনের রমজান মাসের 17 তারিখ। মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের শাসনকালের শেষ সময় চলছিল। উম্মুল মুমিনিন বেশ কয়েকদিন থেকে অসুস্থ। রাতের বেলা অসুস্থতা আরও বেড়ে গেল। মসজিদে নববীতে আগত মুসল্লিরা এশার নামাজ শেষে তার জন্য দোয়া করলেন। নামাজ শেষ করে সবাই যখন বেরোতে যাবেন, এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা থেকে মৃত্যু সংবাদ গুঙ্গিয়ে উঠল মদিনার বাতাসে। পুরো মদিনা স্তব্ধ হয়ে গেল নিমেষে। কান্নার রোল পড়ে গেল ঘরে ঘরে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমময় জীবনের অনিঃশেষ আলোকবর্তিকা নিভে গেল আজ নিশিবেলায়। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছিলেন, তাকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য স্ত্রীদের সঙ্গে বাকি কবরস্থানে দাফন করা হয় এবং দাফন কাফনে যেন দেরি করা না হয়, যাতে লোকজন তার জানাজা দেখতে না পারে। তার কথা মতো এমনই করা হলো। রাতেই তাহাজ্জুদের সময় তাকে বাকি কবরস্থানে সমাহিত করা হলো। রাতের বেলা হওয়া সত্ত্বেও বাকি কবরস্থানে এত লোকের সমাগম ঘটেছিল। এমন সমাগম এর আগে কখনো দেখা যায়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় মদিনার ভারপ্রাপ্ত গভর্নর ছিলেন। তিনি জানাজার নামাজ পড়ালেন। কাসিম ইবনে মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান, আব্দুল্লাহ ইবনে আতিক এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ভালোবাসার ছোট্ট পাখিকে মদিনার মাটির অতল অন্ধকারে শুইয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে ভালোবাসার চিরন্তন সিলমোহর পৃথিবীর বুকে এঁটে দিয়ে গেলেন, যা অনাগত উম্মতকে দিশা দিয়ে যাবে অনন্তকাল। তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি অবিস্মরণীয়। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। সবার আগে আমাদের ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।